এ পৃথিবীর মুসলমান, আল্লাহর রাসূলের হাদিস শুনে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, পৃথিবীতে বহু বেঈমান কাফেরের দল দেখতে পাবে, কিন্তু এমন একটা কিয়ামতের পূর্বে খোরাসান থেকে দল বের হবে। খোরাসান শব্দের অর্থ পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে যাদের সামনে পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াতে পারবে না। তারা গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে আর পৃথিবীতে ইসলামের ডাঙ্কা গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, সেই দিন আর বেশি দেরি নেই, কিন্তু অবাক লাগবে। মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে পৃথিবীর যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরাও আপনাদের মতো সুবহানাল্লাহ বলে উঠলেন। নবীজি যখন হাদিস বর্ণনা করলেন, এরপরে দ্বিতীয় শব্দ ব্যবহার করলেন, তখন সাহাবীদের চোখে পানি এসেছে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা তো সুবহানাল্লাহ বললে, আমার দ্বিতীয় হাদিসের লফজটা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, কি? মুসান্নাফ ইবনে আবু শাইবা এই হাদিস বর্ণনা হয়েছে, 40 নম্বর হাদিস। নবীজি বললেন, শুনে নাও দ্বিতীয় শব্দটা। মসজিদ তো ভর্তি হয়ে যাবে, সেই মুসল্লিরা এমন একটা মুসল্লি থাকবে, তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে। সেই যুগে আর ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। চোখের পানি ফেলান, সময় আছে, পরিবর্তন নিয়ে আসুন নিজের মধ্যে। আজকে মুসলমানের কাছে দ্বীনি ইলম না থাকার কারণে বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। আপনি জানেন ফিলিস্তিন আর গাজা, এই নিরীহ শিশুগুলো মরার পেছনে পৃথিবীর 48টা মুসলিম রাষ্ট্রের হাত আছে, পৃথিবীর ভারতের মুসলমানদের হাত আছে, পাকিস্তানের মুসলমানদের হাত আছে, আপনার বাংলাদেশের মুসলমানদের হাত আছে। যদি বলেন কি করে হুজুর বুঝান, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি বর্তমান যুগে আল্লামা তাকি উসমানী পাকিস্তানের, তিনি ফতোয়া দিয়েছেন, इस हालत में मैं पहुंचा हूं कि दुनिया के मुसलमान इस वक्त ये हालत है कि तुम्हारे लिए इजराइल का कोई भी प्रोडक्ट पीना और यूज करना हराम। বড় কষ্ট লাগে। একটা 2 লিটার থামস আপ আপনার মার্কেটে যাবে 100 টাকা দাম, ঠিক বললাম না ভুল বললাম? যখনই আপনি 2 লিটার থামস আপ কিনবেন, ওই 100 টাকা থেকে 40 টাকা ইসরায়েলের পকেটে যাবে। ভারতের 20 কোটি মুসলমান যদি প্রত্যেকদিন 2 লিটার থামস আপ কিনে, জেনে রেখে দিবেন এই 40 কোটি মুসলমানের মধ্যে ভারতে 20 কোটি মুসলমান যদি প্রত্যেকদিন 2 লিটার থামস আপ কিনে, 4 20 80, প্রত্যেকদিন 8 কোটি টাকা ইসরায়েলের পকেটে যাচ্ছে। আপনি যুদ্ধই অস্ত্র কেনার জন্য হেল্প করছেন। আমি বলে যাব, এই ফুরফুরার মাটিতে, ভগবতীপুরের চণ্ডীতলা থানার মাটিতে যতগুলো ভাই বসেছেন, ইস্তেগফার করুন। কাল থেকে ইসরায়েলের মালকে ছুঁড়ে ফেলাবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি একটু মহাব্বত করেন ওই শিশুগুলোর দিকে, 35,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। আপনি ভেবে দেখেছেন? আজকে আপনি দাঁড়িয়ে কুরবানি দিয়েছেন, আপনার বাচ্চার জন্য জামা কিনেছেন। ঈদেতে পৃথিবীর মুসলমান ঈদ উপলক্ষে ঈদের 10 দিন আগে জামা কেনার জন্য ব্যস্ত। এই পোশাকটা আমার ছেলের জন্য ভালো লাগবে না, এই পোশাকটা আমার মেয়েকে ভালো লাগবে না, আরো একটা ভালো দোকানে যাই, আরো একটু দামি নেব। আপনি খুঁজছেন দামি দামি জামা, আর ইসরায়েল, ফিলিস্তিন আর গাজার নিরীহ বাপরা তাদের শিশুদের জন্য খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাফন পেলে তাকে দাফন করব লেপ দিয়ে, আর তাদের চোখের পানি গোটা পৃথিবীতে গুনছে। অথচ পৃথিবীর মুসলমান নীরব হয়ে বসে আছে। আপনি বলেন আপনার ঈমানের খতরা আছে। যদি কোনো বাপের বেটা হন, চ্যালেঞ্জ নেন, স্টেজে হাদিস নিয়ে আসুন, আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেব। কোরআন দিয়ে প্রমাণ দেব। কানটা টেনে কোরআন খুলে দেখিয়ে দেব। আল্লাহ মাথা টুকাটা শর্ত রাখেনি কোরআন। গরুর মাংস খাওয়াটা শর্ত নেই। 1 নম্বর শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ, সূরা বাকারা। ওই জন্য কোরআনে বলেছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকাটা মেটার নয়। 1 নম্বর ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, বাকি কারোর প্রতি নয়, এক আল্লাহর প্রতি বিশ্বাস।
যারা মনে করছেন দুটো জায়গায় পা রাখবো, দু নৌকায় পা, আমাদের দেশে এখন একটা খুব সুন্দর ভাষা বেরিয়েছে, শুনেছেন? ধর্ম যার যার উৎসব সবার। আমি একটা জলসায় বলেছি, এ তো আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, আমাদের আসান হয়ে গেল। কুরবানির সময় ঢাকবো, গরুর ঠ্যাংটা ধরবি, উৎসব তো সবার। আবার তখন বলা হচ্ছে কেউ কি ব্যথা দিও না, এক্স্যাক্টলি ইসলাম বলেছে কেউ কি কষ্ট দিও না। ওই জন্য ধর্ম যার যার উৎসব সবার নয়। কোরআন যদি শুনতে চান, কোরআনে আছে লা ইলাহা ওয়া ইলাহা উলা, তোমরা দুটো নৌকাতে পারে কোনা। আমাদের দেশের কিছু মুসলমান আছে হারামখোর, ওই দলও আছে এই দলও আছে। মানে মন্দিরেও যাব, পূজো পাঠও করব, ঠাকুরটাও বুয়াবো, আর আল্লাহকেও ডাকবো। যেদিকে মালটা ঠিক হবে কিয়ামতের দিনে সেই দিকে ঢুকে পড়বে। হারামখোর, দুটো নৌকায় যে পা রাখবে সে মাল আগে মরবে। মরবে না? মরবে না। নদীতে যদি কেউ দুটো নৌকার উপরে দুটো পা রাখে সে আগে মরবে না? যারা একটা নৌকা আছে তারা আগে মরবে। নৌকাগুলো ঢেউতে সরে গেলেই তুই নিচেই যাবি। ওই জন্য কোরআন কত সত্য, লা ইলাহা ওয়া লা ইলাহা উলা, তোমরা কখনো দুটো নৌকায় পা দিবে না, দুই জায়গায় পা রাখো না। এক আল্লাহর উপরে বিশ্বাস আনো। সকলে আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় উপাস্য কেউ নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমাদের দেশে দেখবেন, বাংলাদেশে আর আমাদের দেশে কিছু বক্তা বেরিয়েছে, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী, জানি না কি বেদী, জলসার বায়ান করছে, স্টাডি করে না, কোরআন হাদিস পড়ে না, মুখস্থ করে বায়ান করছে। কি ভারতের আমরা কেউ মুসলমান ছিলাম না, সব আমরা কালমা পড়ে মুসলমান হয়েছি। পেলি কোথায় ও নিজেও জানে না কোথায় পেয়েছে, বায়ান করে দিল। আর হিন্দু ভাইরা শুনে বলছে তাইলে সালারা হিন্দু ছিল মুসলমান হয়েছে, তাই না? এই তো বলছি। বাগেশ্বর ধাম বাবা কানা দাজ্জাল, তাকে জিজ্ঞেস করছে তার মুরিদানরা, বাবা सबसे दुनिया का पुराना धर्म कौन सा है? बाबा उत्तर दिए सबसे पुराना धर्म कोई शक नहीं सनातन धर्म है। बाबा जी अगर सनातन धर्म सबसे पुराना है तो दुनिया में एक ही देश में हिंदू है, वो भी हिंदुस्तान है। দুনিয়াতে 48টা মুসলিম রাষ্ট্র আছে, দুনিয়াতে 100টার বেশি খ্রিস্টান রাষ্ট্র আছে। পৃথিবীতে বর্তমানে 250 কোটি মুসলমান। বিশ্বাস করুন, আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে প্রথম কাকে সৃষ্টি করেছেন? কথা বলে না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন কোথায়? জান্নাতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সনাতন ছিলেন না, মুসলিম ছিলেন। তাড়াতাড়ি বলুন। নবী ছিলেন, পয়গম্বর, শুধু মানুষ নয়। কি ছিলেন? নবী, পয়গম্বর। পৃথিবীর প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানব হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ নামিয়েছেন প্রথম হিন্দুস্তানের মাটিতে। জোরে বলুন নারায়ে তাকবীর। এই হিন্দুস্তানের মাটিতে প্রথম নামানো হয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, কাজাখস্তান, এগুলো সব একটাই দেশ ছিল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তানের মাটিতে নামানো হয়েছে। আল্লাহ তাআলা মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন, আর এর খতম করবেন মুসলমানের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সর্ববেশি 10 জনের বেশি নিয়ে যেতে পারবেন না। 7 থেকে 10 জন বিবাহ করতে যাবেন। ওলিমা করা হচ্ছে, ওলিমা খাওয়ানো হচ্ছে সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিমা খাওয়ানো সুন্নত। ইসলামে লগ্ন নেই, ইসলামে আপনার পাঞ্চিনি নেই, ইসলামে আপনার বিবাহ বার্ষিকী নেই, ইসলামে আছে সুন্নত তরিকায় বিয়ে। নিকাহ কোথায় হবে? প্যান্ডেলে লয়। হাদিস খুলে দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে কোনো বর্বরতা ছিল না, কোনো নোংরামি ছিল না। আমার এক ছাত্রের বিয়ে দিতে যাচ্ছে, আমি কিন্তু শর্ত রেখেছিলাম যে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, তবে আমি আছি। বলে হুজুর আপনি যা করবেন। রাস্তায় যেতে যেতে মেয়ে ছেলেদের বাজারে দাঁড়িয়েছে, আমি গাড়িটা দাঁড় করা কি করছে? এরকম বড় বড় দুটো ডাব কিনলাম। ডাবগুলো কি ব্যাপার? বলছে
মেয়ের মা আর বাপ বিয়ে না পড়ানো পর্যন্ত কিছু খেতে পাবে না, বিয়ে পড়িয়ে এটা খাবে। আমরা কোথায় পেলিবে হাদিসে? ও নিজেই জানেন। আর ডাবগুলো আমার গাড়িতে দে, এসি আছে একটু ঠান্ডা হয়ে যাবে, তো আমার গাড়িতে দিল। আমি আমার ম্যানেজারকে বললাম ভেতর দিকে ঢুকে গিয়ে স্কুল ড্রাইভারটা নিয়ে আয়, ফুটো কর দে মাল আমাকে। আমি চালিয়ে দিলাম। ওরা বিয়ে পড়ানোর পরে খুঁজে বেড়াচ্ছে ডাব দুটো কোথায়, ডাবে পানি থাকলে তো খাবে। ও তো আমি চালিয়ে দিয়েছি দুটো। বলে হুজুর পানিগুলো আমি খেয়ে নিয়েছি, ওদিকে কলের পানি খাওয়া। এর থেকে বড় জিহালাত আর কি আছে? এর থেকে বড় জিহালাত আর কিছু নেই। আপনি দেখুন হাদিস জানা আছে। আজকে আমরা জানি না পর্দা কাকে বলে। আমরা মনে করেছি বোরকা মানে পর্দা। কে বললে তোমাকে বোরকা মানে পর্দা? বোরকাটাই পর্দা নয়। বোরকা হচ্ছে সালিম পোশাক, যেটার দ্বারা শরীর ঢাকা যায়। প্রয়োজনে যদি বাইরে যেতে হয়, প্রয়োজনে বাইরে যেতে হয়। এখন তো মোবাইলের মুক্তি বেরিয়েছে, জানেন? মোবাইল মুক্তি আপনারা জানেন। ও কিতাব পড়া লাগবে না, ও মোবাইলে মুক্তি হয়েছে। যে বউকে নিয়ে ফুচকা খাওয়াতে যাচ্ছে, বোরকা পড়ে ফুচকা, বোরকা পড়ে রেস্টুরেন্ট, তোর বার করবে যা কবুল। কে বললো বোরকা পরিয়ে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া যায়? যাচ্ছে আমি বলবো না। যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন? আমি জলসা করলে মাঝে মাঝে এসে সেরে পাঞ্জাবে দাঁড়াই, চা খাই কোলাঘাটে। কত মালকে দেখেছি বউকে নিয়ে রাত 1টার সময় হোটেলে খাচ্ছে বোরকা পরিয়ে নিয়ে। আমার জান্নাতি, জান্নাত কোথা পাবি? ঝাঁটা খাবি, কবরে যা। পর্দা ওটা। শুনে দেন হাদিস, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে কারণ ছাড়া। 1 নম্বর, যদি কাছের আত্মীয় কেউ মারা যায়। কিন্তু আমার মায়েদের রোগ একটা, দেশেতে যেই মারা যা ঠিক আত্মীয় বার করবে। আপনি আমি আত্মীয় জানি না। এখনো পর্যন্ত আমি কুটুম বাড়ি গেলে আমার মাকে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কে হয় আমাদের? আমি আগে সম্পর্কটা জেনে নি, ওটা তো বলতে হবে। জেনে নি, আর মায়ের দিকে সম্পর্ক বলার দরকার নাই তো। বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি? বলে ভগবতীপুর। কেন? লোক মরেছে জানি না। কে হয় গো? তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার কর। মানে ডিজাইন আলাদা কুটুম বার কর, আপনি খুঁজে পাবেন না। কিন্তু হাদিস শুনেলেন, মায়েরা যারা শুনছেন আমার বয়ান কান খুলে শুনে যান। 3টে কারণ ছাড়া। নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত এবং স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। নিজের বাপ যদি মারা যায়, স্বামী যদি সফরে থাকে, যোগাযোগ না থাকে, স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। যদি বলেন দলিল দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ইসলামের প্রচারে চলে গেছেন। তিনার স্ত্রী আছেন বাড়িতে এবং একটা পাড়ায় তিনার মায়ের ঘর কাছাকাছি। তিনার মা অসুস্থ। সাহাবীর কাছে খবর এলো, সেই সাহাবীর বিবির কাছে, তোমার মা অসুস্থ। আল্লাহর রাসূলের কাছে হুকুম চেয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? খুব ভালো করে শুনবেন, মায়েরা শুনবেন হাদিসটা ভালো করে। আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া তুমি পায়ের নখটা বের করতে পারবে না বাড়ি থেকে। তিনি আর গেলেন না নিজের মাকে দেখতে। কিছুদিন পরে খবর এলো তোমার মা যেন মরণাপন্ন অবস্থায়। আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরণাপন্ন অবস্থায় আছে, আমি কি এর পরও একটু দেখতে যেতে পারি? আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার পায়ের নখটা পর্যন্ত বের করতে পারো না স্বামীর হুকুম ছাড়া। আবার গেলেন না। কিছুদিন পরে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ হে সাহাবীর বিবি তোমার মা ইন্তেকাল করেছে। বিবির চোখ দিয়ে পানি। রাসূলের কাছে হুকুম চাইতে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, এরপরও কি শেষবারের মতো আমার মুখটা একবার মায়ের মুখটা দেখতে পাবো না? আল্লাহর নবী হুকুম দিলেন, সাহাবীর বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা তুমি বের করতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। আল্লাহর রাসূল খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে খবর দাও, তুমি এতটাই ভাগ্যবতী, তোমার স্বামীর হুকুম পালন করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো, আপনার জন্য খেতিবাড়ি, আপনার স্ত্রীকে আপনি পরিচালনা করবেন, তার প্রয়োজন আপনি মেটাবেন। কোন মেয়ে বাজারে যাওয়া মেয়েদের জন্য হারাম। দ্বিতীয় নম্বর কারণ যেতে পাবে যদি শরীর গুরুতর অবস্থা হয়, অসুস্থ হয়, ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে। নম্বর 3 যদি হজ ফরজ হয় হজ করতে যেতে পাবে। যদি স্বামী না থাকে যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে যেতে পাবে। এই তিনটে কারণ ছাড়া তৃতীয় কারণ হাদিসে আসেনি। এরপর আপনারা প্রশ্ন করবেন যে মেয়েরা চাকরি করছে সে ফতোয়া কোথায় নেবে জানি না, কিন্তু আমার কাছে পার্সোনাল ফতোয়া নিলে মেয়েদের জন্য বাড়ি থেকে বের হওয়া হারাম। মেয়েদের জন্য যে জায়গায় ছেলে মেয়ে একসাথে চাকরি করে সেই জায়গায় মেয়েদের চাকরি করা হারাম। যে জায়গায় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেখানে মেয়েদের পড়াশোনা করা হারাম। এইটা আপনার শরীয়ত। আল্লাহ নবী সাহাবী যেদিন থেকে রাসূলের কাছে পর্দা ফরজ করা হয়েছে, রওয়ায়েতে আছে আল্লাহ নবীর বিবি হোক কিংবা সাহাবীদের বিবি, তাদের একটা পায়ের নখ পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তার আগে কি ছিল সেটা আলাদা। ওই জন্য বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম, হারামখোর মাতাল। সে একটা দল বার করেছে, হিজবুত তাওহীদ নাম দিয়েছে। তো তাদের কাছে মেয়েরাও ইমামতি করতে পাবে। একবার দেখছি একটা মেয়ে ইমামতি করছে আর ওই হারামখোররা পেছনে নামাজ পড়ছে বেটা ছেলে। আমি মনে মনে করলাম এদের খালি কত সুন্দর নামাজ হবে। বলুন 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 বলুন। এই রমজান মাসে আমাকে একজন ফোন করেছিল যে হুজুর একটা 18 বছরের ছেলে তারাবি শোনাচ্ছে, মেয়েরা তার পেছনে তারাবি পড়ছে। বলে এক জুনারও নামাজ হবে না, সবাই কেলানি খাবে। আর সে হারামখোর তো আগে মার খাবে যে তারাবি শোনাচ্ছে। যদি বলেন হুজুর 18 বছর মানে নাবালক, তুমি তো গরু। কে বললে 18 বছর মানে নাবালক? সরকার রুলস করেছে বিবাহে। তোমার শরীয়ত জানা নাই, সায়েন্স জানা নাই। একটা ছেলে যখন ছেলে কিংবা মেয়ে 9 বছর পার করে তখন বালিগান করিবা, বালিগ হব হয়। যখন সেই ছেলেটা 12 বছরে পা দেয়, ছেলে কিংবা মেয়ে তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। তার মানে 12 বছরে পূর্ণাঙ্গ বালিগ। এটা শরীয়ত বলছে, সায়েন্স বলছে। সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। যদি 18 বছরের কোনো যুবক হয়, হাফেজ হয়, তার পেছনে মেয়েরা তারাবি পড়ে, সারা সার জায়েজ নেই। নামাজ কি করে হবে? সে 18 বছরের ছেলে, সে পূর্ণাঙ্গ যুবক, যৌবন আছে তার মধ্যে। সে তো যখনই সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো খালা দেখতে পেলে তার মাথা তো আর ঘুরবে না, দ্বিতীয় দিকে আর যাবেই না। নামাজ ওইখানেই শেষ। ইসলাম এত সুন্দর, নারীদের জন্য বলা হয়েছে হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে আপনি আপনার এলাকাতেই বিবাহ বাড়িগুলো দেখেন, আমার মায়ের আছে পোশাক পরে বিবাহ বাড়িতে আসে, শয়তানু এদিকে দেখে লজ্জা পায়। একটা বিয়ের প্যান্ডেলে ছেলে আর মেয়ে একসাথে খাচ্ছে, শরীয়ত সম্মত হারাম। তুমি অলিবা খাওয়াও, 10টা লোককে খাওয়াবার ওয়াকাত থাকলে খাওয়াও, 50টা লোককে খাওয়াও, 100টা খাওয়াও। যারা বেটার বিয়েতে পণ নেয়, যারা বেটার বিয়েতে টাকা নেয়, তাদের থেকে বড় নালায়েক, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে আর কেউ নেই। তুমি হারাম খাবে, কেন পাপ করবে? তুমি তোমার সন্তানের বিবাহ দিচ্ছ, লোকের মেয়েকে নিয়ে আসছো, বউ করে নিয়ে এসো। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ রুজি দান করবে, আপনি কেন লোকের পয়সায় লোভ করবে? আর আমি কসম আল্লাহর বলে যাচ্ছি, গোটা পৃথিবীর সম্পদ যদি কেউ কি দেয়া হয়, আল্লাহ যদি তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে। ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় উপরওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছেন। কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল তোমার কেউ রুখতে পারবে না, আমি তোমাকে আগুনে ছাই করে দেব। আল্লাহ আগুনকে বললেন কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এটা আমার হুকুম, আমার ইব্রাহিমের তুমি একটা
পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। আজকে ভেবে দেখুন, কোন মুসলমান জানে না যে সুদ খাওয়া হারাম? কোন মুসলমান জানে না লটারির টিকিট হারাম? কোন মুসলমান জানে না ব্যভিচার করা হারাম? কোন মুসলমান জানে না মদ পান করা হারাম? কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম? বড় কষ্ট লাগে, বললে দুঃখ হবে। আপনারা যারা নামাজি আছেন সকলে জানেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? উত্তর দেন। মুখের দুর্গন্ধ বের হয়। রাসূলের হাদিস হচ্ছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তো আপনার মুখের দুর্গন্ধে যদি পাশের মুসল্লি কষ্ট পায়, তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। ওই জন্য রাসূল নিষেধ করলেন, রাত্রে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। এটা যদি নিষেধ করেন, আচ্ছা আপনারা বলুন তো, বিড়ি সিগারেট গুটকাতে সেন করে তো আতরের মতো নাকি? সেন করে? আরে রাগ করবে। আমাদের দেশের অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই দেখেন, এই গিলাসে আমাকে পানি দিয়েছে না দেয়নি? এই গ্লাসটাই লেখা যদি থাকে যে হুজুর বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা খাওয়া যাবে? পান করা যাবে? যাবে না। কেন? যদি এটা আমি জেনে শুনে পান করি, আমার নামে গুনাহ লেখা হবে। ইসলামে জেনে শুনে নিজের জানের ক্ষতি করা শরীয়তে জায়েজ নাই। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক। আপনি জেনে শুনে আপনার জীবনকে খাতরায় দিচ্ছেন, আপনি প্রতি মুহূর্ত পাপ করছেন। আপনারা বলুন, আপনাদের মসজিদের ইমাম সাহেব সে যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে সিগারেট টানে, তাকে আর মসজিদে রাখবেন না তাড়াবেন? কথা বলে তাড়িয়ে দিবে। তাড়াতাড়ি বলবে, আবে ইমাম সাহেব হারামখোর সিগারেট খাচ্ছিল, তাড়াও। ইমাম খেলে হারাম আর তুই খেলে মাকরুহ, কবরে যা জুতো খাবি। আমাদেরকে বলছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। তো হুজুর মাকরুহ বললে যদি মাল চলে, তাহলে আমি যদি বলি ভাই আমার মুডটা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, তো আপনারা কি বলবেন? একা একা দাওয়াত দিলে বলবেন না? বলবেন আমার আর বয়ান শুনবে না? আমি খেলে হারাম আর তুমি খেলে মাকরুহ, ফতোয়া পেলে কোথায়? বড় কষ্ট লাগে। আপনি জিজ্ঞেস করুন, এই আমাকে না, এখন তো তবে একটু দাড়ি বলে বেরিয়েছে, কি বলেন? প্রথম আমার দাড়ি বেরোয়নি, ইউটিউবে ফেসবুকে দেখছি লিখে দিচ্ছে এই দাড়ি কাটা মালে আর বয়ান শোনা যাবে। আল্লাহ কি পাপ করলাম? আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, কি করব? একজন বলছে দাড়ি নাই কেন? আমরা তোর কাছে ওষুধ থাকলে দিয়ে পাটা লাগাবো, বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। আমি তো ফেড়ে পড়ে গেছি, কি করি? তো বড় কষ্ট লাগে। দাঁড়িয়ে আল্লাহ দান করে। তো আল্লাহ আপনাকে যেমন আকৃতি দিয়েছে, যদি আপনার ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ে, তার পেছনে কেউ নামাজ পড়বে? ইমানদারির সঙ্গে বলবে, কেউ নামাজ পড়বে না। আরে দাড়ি চাচা তো দূরের কথা, আমাদের সমাজে কোন ইমাম যদি দাড়ি কাটে আর বুঝতে পারে মুক্তাদি তার পেছনে, অনেক ইমানদার মানুষ নামাজ পড়বে না। ইমাম সাহেব দাড়ি চাচিলে তার পেছনে নামাজ পড়বে না। তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িস? কথাটা বুঝতে পারেন? ফতোয়া তুমি ভালো দিতে জানো, ফতোয়াটা তোমার কাছে ঘুরে আসবে, তুমি এটা জানো না। ইমামের জন্য হারাম আর তোর জন্য দাড়ি চাচা হালাল। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে তাকিয়ে দেখুন, একটা পাঞ্জাবিকে দেখতে পাবেন না ডিফেন্সের চাকরি করছে কিন্তু মুখেতে দাড়ি, মাথায় পাগড়ি আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাবের পুলিশরা, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি। সরকারের হিম্মত হবে না, সরকারের বাপের, তাদের দাড়িতে আর টুপিতে পাগড়িতে হাত লাগায়। আজকে বড় কষ্ট লাগে, মুসলিম যুবকরা ডিফেন্সে চাকরি করে, পুলিশের চাকরি করে, দাড়ি রাখতে পাই না। তার কারণ সরকার দায়ী নয়, তার জন্য কেন্দ্র সরকার দায়ী নয়, তার জন্য মুসলমান খুদ দায়ী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে বড় কষ্ট লাগে, যে দেশটাই বাস করছি অবাক লাগে আমাদের দেশে
কেউ যদি এয়ারপোর্টে হোক, রাস্তায় হোক, রেল স্টেশনে কোন মেয়ে যদি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায় কোনো দোষ হয় না, কিন্তু একটা মুসলিমদের মেয়ে হিজাব পরলে এদের গায়ে ব্যথা লাগে। এই হারামখোররা এত বড় জঘন্য, আপনি তাদেরকে শিক্ষিত বলেন? কয়েক সপ্তাহ আগে দেখলাম কলকাতার টালিগঞ্জে ল কলেজ নাকি আছে, সেখানকার একজন হিজাব পরিহিতা একজন শিক্ষিকা তাকে হিজাবের জন্য বহিষ্কার করেছিল, চাপেতে আবার ফেরত নিয়েছে। আমি তার কর্তৃপক্ষকে বলবো, তুমি কি পা দেখতে ভালোবাসো? তুমি কি নারীদের জান দেখতে ভালোবাসো? তাহলে তোমার থেকে বড় জিনাখোর পৃথিবীতে কেউ নাই, তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নেই। আর ইসলাম শুনেলেন হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর হাতেম তায়ের মাথা বিটির মাথায় চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসেছেন। আর যারা শিক্ষিত আছেন শুনে যান, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, ইসলামের সবথেকে বেশি নারীকে অধিকার দিয়েছে পৃথিবীতে সব ধর্মের মধ্যে ইসলাম। সর্বপ্রথম অধিকার নারীর ইজ্জতকে ঢেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, অনেক যুবকরা আইপিএল খেলা দেখে, দেখেন না? দেখেন আইপিএল এ মগ্ন। আইপিএল এ কোন প্লেয়ার 6 মারলে 5টা ন্যাংটো নারী ডান্স করে, আইপিএল এ আউট হলে 5টা ন্যাংটো নারী ডান্স দেখা। তারা নারীর শরীরকে বেশি পছন্দ করে না আমাদের মতো মৌলবীরা। আমাদের জলসা হলে নারীদিকে আমরা পর্দায় রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জলসা করলে নারীরা পর্দায় থাকে। আমরা ইসলামে পর্দার বার্তা দিই। আমাদের কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার একটা হিন্দু বোনেরও ততটা ইজ্জত। আমার কাছে আমার বিটির যতটা ইজ্জত, আমার হিন্দু বিটিরও ততটা ইজ্জত। আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে সমস্ত হারামের আওলাদরা আজকে মুসলমান প্রতিবাদ করতে জানে না। নাজিয়া ইলাহি খান বলে একটা উকিল আছে, আরএসএস এর দালাল, বিজেপির দালাল, কলকাতায় বসে আছে, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমাদের জন্য এরা লুঙ্গি পরা বলছে, আমাদের জন্য কাঠ মোল্লা বলছে। अगर तेरे अंदर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के देखा। আমি একবার দুবার নয়, 1000 বার ইনভাইট করেছি। এবিপি নিউজ থেকে শুরু করে, জি নিউজ থেকে, 18 থেকে শুরু করে, রুবিকা লিয়াকাত, আপনার अंजना अनकशर और हरामखोर আপনার अर्नब गोस्वामी, अगर तुम लोग में हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने बैठ के दिखाओ, हम दिखा देंगे इस्लाम किसको कहते हैं, कुरान किसे कहते हैं, दीन किसे कहते हैं, हमारे रसूल क्या अखलाक किया है, हमारा दीन क्या है, इस्लाम क्या सिखाया, ये हम तुम्हें सिखाएंगे। कहां से 2-4 गधे को पकड़ के लेके आ जाते हैं और उससे इस्लाम समझते हैं। দুটো চারটা গরু গাধাকে নিয়ে এসে বস করায়, মুসলিম নাম, তাদের নাম দিয়েছে মুসলমান, তারা ইসলামের কিছুই জানে না। বড় কষ্ট লাগে। দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলা হচ্ছে মুসলমান 10-10 बीवियां रखते, 5-5 बीवियां रखते हैं, 4-4 बीवियां रखते हैं। मुसलमान 10-10 बच्चे लेते हैं, मुसलमान 6-6 बच्चे लेते हैं, 7-7 बच्चे लेते हैं। और আমাদের দেশের কিছু শিক্ষিত মুসলমান আছে, গরু আর গাধা, তারা মনে মনে করে এই মৌলবীদের তো কোনো লাইসেন্স নাই, মৌলবীরা 4টা-5টা করে বাচ্চা নেয়, আমরা 4টা-5টা করলে আমাদের হয়, তোদের হবে না। কথা বুঝতে পারেন? তোর হবে না, তোর ইঞ্জিনে মাল শেষ। কেন? তুই জিনা করে করে শেষ করে দিয়েছিস। আল্লাহ আমাদেরকে জিনার তৌফিক দেয়নি, হালাল সম্পর্ক। এরপর আপনাদেরকে বলে দিই, আমি প্রুফ দেব। আজকেই আমি এই কয়েকদিন আগে লোড করেছি, ফেসবুক থেকে লোড করেছি, যে আজকে মুসলমানদের ওপরে দায় চাপানো হচ্ছে যে মুসলমানদের কটা করে বাচ্চা আছে, মুসলমানরা কটা করে ছেলে নেয়। আমি আজকেই দেখলাম যে না, এটাকে মালটা আমাদের জন্য বলছে 7টা করে বাচ্চা নেয়। সেই শিক্ষিত মুসলিম দিকে বলে যাচ্ছি, তোমার মুখ থেকে প্রতিবাদ শুনতে চাই। আমাদের 5টা-6টা করে বাচ্চা, আমরা অপরাধী। আমাদের 10টা করে বাচ্চা, আমাদের বাপরা অপরাধী, আমাদের দাদরা অপরাধী। আমাদের জন্য রোজি মাটান কোথা থেকে দিবে সরকার? কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী মোদিজি, তিনারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আডবাণীজি
তিনারা 8 ভাই বোন, তাগাড়িয়া তিনারা 9 ভাই বোন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনারা 7 ভাই বোন, বাল ঠাকরে 9 ভাই বোন, লালু প্রসাদ যাদব 10 ভাই বোন, নরসিংহ রাও 8টা বাচ্চা নরসিংহ রায়ের। তারপরও জনসংখ্যা বৃদ্ধির দায় মুসলমানেরই ঘাড়ে। কথাটা বুঝতে পারেন? বড় কষ্ট লাগে এদের এতগুলো। আপনারা একজন শিক্ষিত লোক বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ক নম্বর সন্তান? তিনি বিশ্বকবি না কবি নয়? তিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনারা 14টা ভাই বোন। কটা বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 7 নম্বর সন্তান। যদি মুসলমান শিক্ষিত দিকে বলি, আমাদের 5টা বাচ্চা হলে যদি মূর্খ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর মা বাপকে কি বলবি? মোদিজির মা বাপকে কি বলবি? আডবাণীজির মা বাপকে কি বলবি? লালু প্রসাদের মা বাপকে কি বলবি? তাগড়িয়ার মা বাপকে কি বলবি? এই উত্তরটা তোর মুখে শুনতে চাই। বড় কষ্ট লাগে। সেই যুগ পেরিয়ে গেছে, যে যুগটাই 5টা 7টা করে বাচ্চাই হারাম কররা বলছে, সেই যুগে আমাদের দেশে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, আপনার আদিবাসী